হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। সংসার শুরু করেছিলাম একটা চৌকি আর একটা পড়ার টেবিল দিয়ে। চৌকি কী জিনিস বিয়ের আগে না বুঝতাম না। পরে বুঝলাম যে চৌকি এটাকেই বলে। চৌকিটা যদিও আমাদের কাছে নেই, বাট পড়ার টেবিলটা এখনও আমার বাসায় আছে। আস্তে আস্তে করে পুরা সংসারটা গুছিয়ে নিয়েছি। আজকেও সংসারের জন্য একটা জিনিস কিনতে যাব। বের হওয়ার পরে শ্রাবণ বলল, তুমি তো মাস্ক পরোনি। তো ওর কাছে ছিল, ওর কাছ থেকে নিয়ে এখন এই যে আমি মানে কি বলবো, রেডি হওয়ার পরে আবার পরলাম। যাই হোক, বাহিরের ওয়েদারটা বেশ সুন্দর, কিন্তু গরমও কিন্তু প্রচুর পরিমাণে। তো বিকালবেলা বের হব ভেবেছিলাম রোদ্দুর কমলে। তো যেই ভাবা সেই কাজ, শ্রাবণ এখন আমাকে নিয়ে যাচ্ছে আমার সংসারের জিনিস কেনার জন্য। একটু একটু করে পুরা সংসারটা গুছিয়ে নিয়েছি। এখন আমার সংসারের জন্য একটা কিচেন চিমনি দরকার। সংসারের প্রতিটা জিনিস কেনার জন্যই ধৈর্য ধরেছি, তারপর সেটা পেয়েছি। এবারও সেম কিচেন চিমনি কেনার সময়ও আমি অনেক ধৈর্য ধরেছি। শ্রাবণকে তো আমি অনেকদিন আগেই বলে রেখেছিলাম যে আমাকে একটা কিচেন চিমনি কিনে দিবা। তো ও বলেছিল যে কুরবানি ঈদের পরেই তোমাকে কিনে দিব। তো ঈদ শেষে ও আবার ভুলে গিয়েছে। তারপর আবারও মনে করে দিলাম যে তোমার কিন্তু কিনে দেওয়ার কথা ছিল। তো অবশেষে সে কিনে দিয়েছে। এই যে আমাদের বাসায় চলে এসেছে চিমনিটা। তো দোকান থেকেই লোক এসেছে, ওনারা এখন সেট করে দিবে। আর আরশিয়া মানে কিচেন চিমনি আসার পর থেকেও অনেক বেশি হ্যাপি। অনেক হ্যাপি হয়েছে। চিকেন ফ্রাই চিকেন ফ্রাই করছি বলে এটা চিকেন আর বললো না তখন কিচেন চিমনি বলো চিকেন চিলি চিমনি আমি চেয়ার করে গায়ে পড়বে। এদিকে আসো, এদিকে আসো। আমরা যখন বাইরে যাচ্ছিলাম, আরশিয়া খুব করে চাচ্ছিল আমাদের সাথে যাবে, কিন্তু আমরা তো কেনাকাটা করব, সব কিছু মিলেও ঝামেলা হবে, তাই ওকে নিয়ে যায়নি। বেশ মন খারাপ ছিল, কিন্তু যখন দেখেছে বাসায় নতুন জিনিস এসেছে তারপরে অনেক বেশি হ্যাপি। চিমনিটা লাগাতে বেশ টাইম লেগে গিয়েছে চাচার, কারণ আমাদের এই যে এইখানে স্পেসটা একটু কম ছিল। লাইন টেন সবই ঠিক ছিল, বাট জানালাটা বেঁধে যাওয়ার কারণে একটু টাইম বেশি লেগে গেছে। সব সেট টেট করার পরে আমার কিচেনটা একদমই পরিপাটি গোছানো ছিল, কিন্তু এখন 12টা বেজে গেছে। দেখেন চুলা টুলার অবস্থা কি হয়ে গেছে। এখন আর কি করার, ইচ্ছা পূরণ করতে গিয়ে একটু তো কষ্ট সহ্য করতেই হবে, তাই না? এখন পুরা কিচেনটা আমারই ক্লিন করতে হবে। তো অবশেষে আমার ইচ্ছা পূরণ হলো, কিচেনটাও ক্লিন করা শেষ। কিচেনের জন্য কিছু জিনিসপত্র কিনেছিলাম, সেটাও ভাবলাম যে শেয়ার করে আপনাদের সাথে। এই জারগুলা কিনেছিলাম ঢাকনা সহ, এগুলার প্রাইস মোটামুটি ভালোই। আর এগুলো কিন্তু এয়ারটাইট কোনো বক্স না, এর ভিতরে মানে কি আর রাখা যাবে, হয়তো বা চিনি রাখবো কোনোটায় লবণ রাখবো, এরকম আর কি প্ল্যান করে আনা হয়েছে। আগে ছোটোবেলায়, একদম ছোটোবেলায় দেখেছি দাদির চীনামাটির জিনিসের ভিতরে লবণ চিনি এগুলো রাখতো। ওইগুলা কিছু কিছু পেজে দেখি, কিন্তু দাম এত চাই, তাই আর কিনা হয়নি। তো সেদিন মার্কেটে গিয়ে এগুলো পছন্দ হয়েছিল, তো এগুলাই কেনাকাটা করেছিলাম। তো ভাবলাম যে কী কী কেনাকাটা করেছি সেটাও শেয়ার করি। কেনাকাটা করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর আপনাদের সাথে শেয়ার করতেও অনেক ভালো লাগে। কোনটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার শোকেজে থালাবাটি রাখার জন্য, প্লেটগুলো রাখার জন্য এই স্ট্যান্ডগুলো নিয়েছি। স্ট্যান্ড আমার আছে, কিন্তু কিছু স্ট্যান্ড ভেঙে গেছে, এই কারণে চোখে পড়েছে। তো আমি 12 পিস কিনে নিয়েছি। আর এই ট্রেটা কিনেছি, এখানে তেলের যে জারগুলো ওইটা রাখার জন্য আর কি, যাতে করে এই ট্রেটা ক্লিন করলেই পুরো জায়গাটা ক্লিন হয়ে যায়। আর নিয়েছি এই হিজাবটা দেখতে কেমন হয়েছে জানি না, কিন্তু এই গরমের ভিতর পরার জন্য মানে খুবই আরামদায়ক আর কি, এই কারণে এই হিজাবটা নিয়েছি। আর অনেকগুলো শেড টাইপের আছে, অনেক কিছুর সাথেই পরতে পারবো। আরশিয়ার জন্য এই বক্সটা নিয়েছি, যদিও আমার মেয়ের এখন স্কুলে যাওয়ার বয়সই হয়নি। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরশিয়ার 4 বছর হয়ে যাবে, সবাই দোয়া করবেন। ওর পরে আমি ওকে স্কুলে দেওয়ার প্ল্যান করেছি। তো প্ল্যান করলেই তো হবে না, বয়স তো হওয়া লাগবে, এখনও দেরি আছে। যাই হোক, 4 বছর হবে তারপর তো। তো এখানে আসার জন্য 2টা 3/4 প্যান্ট নিয়েছি, আর কুশি কাটার 3টা প্রোডাক্ট নিয়েছি, যে তিনটা আমার বেশ পছন্দের। এটা আমার ছোট টি টেবিলে দেওয়ার জন্য আর কি। এই রানারটা, একটা রানার এনেছি এই টেবিলের জন্য, বাট টেবিলে কেন জানি মানাচ্ছিল না। কোনো একটা সাদা কাপড়ের উপর বিছাইতে হবে, তাহলে বেশ ফুটবে। তো এটা একদমই রেড কালারের, রেড বললেও ভুল হবে, একটু মেরুন টাইপের আর কি।
তো এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলের জন্য নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আমি একটা বাসায় পরার জন্য টি শার্ট নিয়েছি। এটা মানে বেশ ঢিলা ঢালা, গরমের জন্য বেশ আরামদায়ক। তো এটা আনার পরে এখানে দেখতেছি যে খুব সুন্দর। তো এখানে হচ্ছে আমার ননদ দেখাচ্ছে, আমি ওকে বলতেছিলাম যে এটা একটা তুমি মানে তোমার ভাই আর একটা আমি। আর এটা নিয়েছিলাম যে আমার বেড সাইডের টেবিলের জন্য, বাট ওটা হয়নি। আর এখানে হচ্ছে আমার ননদ এখানে নিয়েছে ও যে জিপসাম না কি বলে এটা, আমি দেখেছি অনলাইনে অনেক, বাট এটার ডিটেলস আমার জানা নেই। তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, কিন্তু সাদা জিনিস তো, আর এটা একটু চুন চুন টাইপের আর কি। তো আমার কাছে মনে হয় না যে এটা খুব টেকসই, এই কারণে কখনো কিনা হয়নি। বাট দেখতে কিন্তু অনেক কিউট, তাই না? তো এর সাথে হচ্ছে ফুল দিলেও বেশ সুন্দর লাগে। তো ফুল নেওয়া হয়নি, এখানেও ক্যান্ডেল দেওয়া হবে আর কি, এই প্ল্যানে নেওয়া হয়েছে। তারপর হচ্ছে আরিফা আবার এটাও নিয়েছে, ওটাও কি করবে আমি জানি না, বললো দুইটা মানে এটার উপর এটা বেশ মানাবে আর কি। তো এটা সুন্দর। আর এখানে কয়েকটা গার্ডার নিয়েছে, গার্ডার তো প্রচুর পরিমাণে হারায়, আরশিয়ার মানে খেলার জিনিস আর কি। ও একটা মাথার হচ্ছে ব্যান্ডও নিয়েছে। আমি এই ঝুড়ি টাইপের জিনিসটা নিয়েছি, কিসের জন্য নিয়েছি জানি না, ভেবেছি যে কোনো একটা কাজে লাগবে, দেখতে সুন্দর। তো এগুলা কোনটা কিভাবে সাজাবো ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এইসব জিনিস আমার না বেশ ভালো লাগে দেখতে, বাট এগুলো না মানে আমার কাছে মনে হয় যে বেশি একটা টেকসই না, কিন্তু দাম হিসাবে মোটামুটি ভালোই। আমার মানে ইউজ করলে খুব বোঝা যাবে কতদিন টিকবে। যদিও আমি অনেক দিন আগে এগুলো ছুরি কিনেছি, এখনও পর্যন্ত ভালোই আছে। আর এই যে সব থেকে বড় সাইজের লন্ড্রি ব্যাগ বলে, কিন্তু মানে ঝুড়ি বলে, কিন্তু আমরা এটা ওই কাজে ব্যবহারের জন্য আনিনি। এটা এনেছি আমি হচ্ছে আমার টুকিটাকি হাঁড়ি পাতিল যেগুলো কড়াই টড়াই ওইগুলো এর ভিতরে রাখবো আর কি। এই কারণে আর কি এই বড় ঝুড়িটা আমি নিয়েছি। তো শপিং দেখানো শেষ, এখন হচ্ছে আমি কিচেনে এসেছি। নতুন কিচেন চিমনি লাগাই দিছে জামাই, তাকে যদি একটু ভালো মন্দ রান্না না করে খাওয়াই তাহলে কি হবে। এখানে হচ্ছে আমি হাঁড়িতে যে পেঁয়াজ বেরেস্তা করতে দিয়েছি, সরিষার তেল দিয়ে রান্না করছি, কারণ রান্না করতে এসে দেখি বাসায় তেল নাই, মানে একদমই সামান্য তেল ছিল, তাই সরিষার তেলই দিয়ে রান্না করব। মাংস প্রেসার কুকারে দিয়েছি, হয়ে গেছে অলরেডি। এখানে পোলাওয়ের চাল, কাঁচামরিচ, আর এখানে যে পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখলাম। মূলত আমার জামাইয়ের জন্য রান্না করছি বিরিয়ানি। কুরবানি ঈদের পরই কিন্তু সবাই বিরিয়ানি, তেহেরি এগুলো একটু বেশি খায়, তাই না? কারণ বাসায় একদম ভরপুর মাংস থাকে। তো আমরা কিন্তু একদমই বিরিয়ানি তেহেরি কিচ্ছুই খাইনি, এই যে ফার্স্ট আজকে রান্না করছি। তো আমাদের আসলে শ্রাবণে ফ্যাটি লিভার ধরার পর থেকে আমরা খাবার দাবারে অনেক পরিবর্তন করে ফেলেছি। তারপরেও এখন আবার দেখা গেছে শ্রাবণ সুস্থ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা একটু তেল মশলা জাতীয় খাবার খাই, কিন্তু মাঝখানে কিন্তু আমরা একদমই কমিয়ে দিয়েছিলাম। একটা আপু আসলে ফ্যাটি লিভার সম্পর্কে জানতে চেয়েছিল, তো ইনশাল্লাহ কোনো একটা ব্লগে শেয়ার করব। তো রান্নাবান্না শেষ করে আমরা সবাই মিলে একসাথে হচ্ছে ড্রয়িং রুমে খেতে বসেছি, ডাইনিংয়ে না বসে। আর এখানে আরশিয়া হচ্ছে চুরি করে আমার প্লেট থেকে মাংস খাচ্ছিল, এটা নিয়ে মজা করতেছিলাম আমরা। খাবারটা বেশ মজার ছিল, যেহেতু সরিষার তেল দিয়ে রান্না করা। তো এখানে হচ্ছে মোশাররফ করিমের নাটক দেখছি আর খাচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।